ইতিহাসের কিংবদন্তি, মুক্তিকামী কৃষ্ণাঙ্গদের ঐক্যের, গণতন্ত্রের, স্বাধীনতার প্রতীক, সৃজনশীলতা আর ধৈর্যের প্রতিচ্ছবি, বর্ণবাদ বিরোধী গণতান্ত্রিকারী রক্তির দিশারি নেলসন ম্যান্ডেলা ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে আজ বিশ্বব্যাপী মুক্তিকামী জনতার প্রেরণার উৎস। তিনি বিশ্বমানবের অকৃত্রিম বন্ধু, বিংশ শতাব্দীর মহাকাব্যিক গল্পের এক অনুপ্রেরণার নাম। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি ও বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা। তিনি শান্তিতে নোবেল পুরস্কার এবং ভারত সম্মাননা সহ জীবনে ছোট বড় অনেক ধরনের পুরস্কারে ভূষিত হয়েছেন। নেলসন ম্যান্ডেলা সম্পর্কে শুধু একটা কথাই যথেষ্ট: স্বাধীনতাকে কখনোই জেলে বন্দি করে রাখা যায় না। রুলি হাল ম্যান্ডেলা 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার এমবোজা এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সেই গোত্রের প্রধান, কিন্তু দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার দ্বারা তার বাবা গোত্র প্রধানের পদ হারান। ম্যান্ডেলা হলো তার পরিবারের দেওয়া নাম, আর নেলসন হলো স্কুল কর্তৃক দেওয়া নাম। দক্ষিণ আফ্রিকায় তখন একটা প্রচলন ছিল, কোনো শিশু যখন স্কুলে ভর্তি হন তখন শ্বেতাঙ্গদের অনুসারে ইংরেজি একটা নাম দিতে হবে, আর সেই নামটা হলো নেলসন। ম্যান্ডেলার নাম হয়ে যায় নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা আইন বিষয়ে পড়াশোনা করেন এবং জোহান্সবার্গে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি উপনিবেশ বিরোধী কার্যক্রম এবং আফ্রিকার জাতীয়তাবাদী রাজনীতিতে জড়িয়ে পড়েন। নেলসন ম্যান্ডেলা সশস্ত্র সংগঠন উমখান্তু কুইশিয়নের নেতা হিসাবে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সক্রিয়ভাবেও অংশগ্রহণ করেন। নেলসন ম্যান্ডেলার মধ্যাংশ রুলি হাল, যার অর্থ সমস্যা সৃষ্টিকারী, কারণ তিনি ছোট সময় অনেক দুরান্ত ছিলেন, অনেক দুষ্ট ছিলেন। কিন্তু সেই নেলসন ম্যান্ডেলার জীবনের শেষ সময় এসে তার গোত্র মাদিবা উপাধি লাভ করেন, আর সেই মাদিবা অর্থ হলো জাতির পিতা। নেলসন ম্যান্ডেলা বলেন, আমার পরিবারের কেউ কখনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি, আমি হলাম প্রথম ব্যক্তি। নেলসন ম্যান্ডেলা ছিলেন মেধাবী, সাংস্কৃতিক প্রেমিক, ছিলেন তকুর খেলোয়াড়, দৌড়বিদ, মুষ্টিযুদ্ধের মতো খেলাধুলায় পারদর্শী ছিলেন। তিনি নৃত্য এবং নাট্য মঞ্চস্থ অভিনয় করেছেন। নেলসন ম্যান্ডেলা একাধিক বিষয়ে পড়াশোনা করেছেন: ইংরেজি, নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, স্থানীয় প্রশাসন, রোমান ওলন্দাজ আইন বিষয়ে অধ্যয়ন করেন। আইন বিষয়ে পড়াশোনায় তিনি বিশ্ববিদ্যালয়ের একমাত্র কৃষ্ণাঙ্গ আফ্রিকার শিক্ষার্থী ছিলেন এবং তিনি বর্ণবাদের শিকার হন। 1948 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার নির্বাচনে শুধু শ্বেতাঙ্গদের ভোট দেওয়ার অনুমতি ছিল, যদিও সারা দক্ষিণ আফ্রিকায় মাত্র 10% মতো শ্বেতাঙ্গ ছিল আর 90% ছিল কৃষ্ণাঙ্গ। নেলসন ম্যান্ডেলা তার জীবনের তখনই অনুভব করেন যে কৃষ্ণাঙ্গদের জন্য উৎসর্গ করবেন, কৃষ্ণাঙ্গদের জন্য তিনি যুদ্ধ করবেন। ন্যাশনাল পার্টি যখন ক্ষমতায় আসে, তার প্রেক্ষাপটে নেলসন ম্যান্ডেলা সক্রিয়ভাবে রাজনীতি এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে মুক্তির সনদ প্রণয়ন করেন এক রাজনৈতিক সম্মেলনে, যা ছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের মূল ভিত্তি। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের পতাকার রং হলো 3টি: কালো, সবুজ এবং সোনালী। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সক্রিয় নেতা। পতাকার কালো অংশ কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের জন্য, সবুজ অংশ দেশের ভূমির জন্য, সোনালী অংশ আফ্রিকা সম্পদের প্রতিচ্ছবি হিসাবে প্রকাশ করে। ম্যান্ডেলা 60 দশকের সশস্ত্র আন্দোলনের কারণে দক্ষিণ আফ্রিকা সরকার নেলসন ম্যান্ডেলাকে এবং তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে সন্ত্রাসবাদ হিসাবে ঘোষণা করেন। প্রায় 17 মাস ফেরারি থাকার পর 1962 সালে 5ই আগস্ট
পুলিশ তাকে আটক করেন এবং তাকে জোহানেসবার্গে নিয়ে যান। কারারুদ্ধ অবস্থায় তার বিরুদ্ধে শ্রমিক ধর্মঘট এবং বেআইনিভাবে দেশদ্রোহী কাজের অংশগ্রহণের জন্য 1962 সালে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2 বছর পর 1964 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এর সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দানের অভিযোগে তাকে শাস্তি দেওয়া হয়। পরে কুখ্যাত রিভোনিয়ার মামলায় তাকে অভিযুক্ত করা হয়। 1964 সালের 20 এপ্রিল নেলসন ম্যান্ডেলাকে কাঠগড়ায় জবানবন্দি দিতে বলেন। তিনি সেখানে বলেন, বহু বছর ধরে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অহিংস আন্দোলন চালিয়ে গেছেন। তিনি আরো বলেন, গণহত্যা, কৃষ্ণাঙ্গদের অধিকার অবজ্ঞা করায় জরুরি অবস্থা দেশে জারি করা তার সংগ্রামের পথ বেছে নিয়েছেন। 1964 সালের 12 জুন নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলায় তাকে আগে ফাঁসির আদেশ দিলে পরে তা বাতিল করে। নেলসন ম্যান্ডেলা কারাবাস শুরু হয় কুখ্যাত রবেন দ্বীপ। সেই দ্বীপ বর্তমানে জাদুঘরে পরিণত হয়েছে। তিনি তার কারাজীবনে প্রায় 27টা বছরের 18টা বছর কাটিয়েছেন এই রবেন দ্বীপে। রবেন দ্বীপের প্রতিটা অংশে তার স্মৃতি আছে। কারাগারে তিনি বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি তিনি চুনা পাথরের খনিতে শ্রমিক হিসাবে কাজ করে অসুস্থ হয়েছেন। জেলে থাকা অবস্থায় তিনি সারা বিশ্বে দক্ষিণ আফ্রিকা কৃষ্ণাঙ্গদের গুরুত্বপূর্ণ নেতা হিসাবে পরিচিত লাভ করেন। 1985 সালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি PW বুতা তাকে শর্ত সাপেক্ষ মুক্তি দিতে বাধ্য হন আন্দোলনের কারণে, কিন্তু নেলসন ম্যান্ডেলা তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মুক্ত মানুষই শুধু আলোচনা করতে পারে, শর্ত দিয়ে আলোচনা হয় না। তাকে মুক্ত করার জন্য তার অনুসারীরা জেলখানায় হামলা করার পরিকল্পনা করে। সারা বিশ্বে আন্দোলন বেগবান হয় কৃষ্ণাঙ্গদের মুক্তির জন্য। সেই আন্দোলনে 1988 সালে নেলসন ম্যান্ডেলাকে রবেন দ্বীপ থেকে ভিক্টর বাস্টার কারাগারে নেওয়া হয়। মুক্তির আগ পর্যন্ত তিনি সেখানেই বন্দী ছিলেন। 1990 সালের 11 ফেব্রুয়ারি তার কারামুক্ত হয়। সারা বিশ্বের অনেক টিভি এই কারামুক্তির ঘটনাটা সম্প্রচার করেন। নেলসন ম্যান্ডেলা হলো সেই ব্যক্তি যে তার কারামুক্তির ঘটনাটা টিভিতে সরাসরি সম্প্রচার করেছেন। হাজার পাখি মুক্ত হয়েছেন, কৃষ্ণাঙ্গরা স্বাধীনতা লাভ করেছেন। যে কৃষ্ণাঙ্গদেরকে শ্বেতাঙ্গরা বহু বছর যুগের পর যুগ দাস হিসাবে বানিয়ে রেখেছিল, তাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন বিশ্বের অভিসম্পাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলাকে সারা বিশ্বের মুক্তিকামী মানুষের পক্ষ থেকে হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা তার প্রতি। অজস্র